হাই বন্ধুরা, ঝুমা বেঙ্গলি কিচেন থেকে ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো দই ভেন্ডি। আর দই ভেন্ডিটা আমি কিভাবে বানাবো সেটাই আজ তোমাদের কাছে শেয়ার করতে চলেছি। আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডি বা ঢ্যাঁড়স যে যেটা বলো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন সবগুলো ভেন্ডি কাটা হয়ে গেছে। এরপর পেঁয়াজ ও আলু দুটোই কেটে রেডি করে নেব। বন্ধুরা, তোমরা তো অনেকেই অনেক রকমভাবে ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি বানিয়ে খেয়ে দেখেছো, তবে এইভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো, আর কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। দই ভেন্ডি বানানোর জন্য আমি ভেন্ডিগুলোকে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। দেখো, ভেন্ডিগুলো একটু লাল লাল হয়ে এসছে। এরপর ভেন্ডিগুলো আমি তুলে নেব, কারণ ভেন্ডি আমার ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিলাম। 2 মিনিট নেড়ে চেড়ে কেটে রাখা আলুটাও এখন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। 2 থেকে 3 মিনিট আলু ও পেঁয়াজ ভেজে নিলাম। এরপর লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দেখো কষানো হয়ে গেছে। এরপর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিলাম। এরপর আরও ভালো করে মশলাটা কষিয়ে নেব, তাতে আদা রসুনের গন্ধটাও থাকবে না আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এরপর ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, যাতে ভেন্ডি ও আলু ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যায়। এরপর আমি দইটা রেডি করে নিলাম। এখন দেখো, দই ভেন্ডি রেসিপি আমার প্রায় কমপ্লিট। আলুও সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিও সিদ্ধ হয়ে গেছে। আর দই ভেন্ডি রেসিপিটা আমি প্রায় একদম শুকনো শুকনোই বানাবো, তার জন্য আমি জল ব্যবহার করিনি। আর এখন দেখো, দইটা ঢেলে দিলাম আর সামান্য বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে আরও 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর এখন দেখো, একটা বোলের মধ্যে দই ভেন্ডি রেসিপিটা নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তবে বন্ধুরা, আমার এই দই ভেন্ডির রেসিপিটা রুটি কিংবা ভাত দুটোতেই অসাধারণ লাগবে খেতে। তাই বলছি বন্ধুরা, একবার হলেও বানিয়ে খেয়ে দেখো। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ফিরে আসছি আবারও এক রেসিপি নিয়ে। এখন সুস্থ থেকো।